সব দিন সমান হয় না। তো তো চলুন দেখি কখন ট্রেন আসে। এদিকে সব উচ্ছে লঙ্কা, এদিকে গাঁদা ফুলগুলো টাটকা লাগছে। দেখতে পাচ্ছেন এখন এসেছিলাম বস্তা নিতে, আমার হাতে 3টে বস্তা, এদিকে একটা দুটো আর এখানে 3টে। গুড মর্নিং সকলকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজ ব্লগটা বাড়ি থেকে স্টার্ট করছি। এখন বেজে গেছে দেখতে পাচ্ছেন 9টা 15 মতো। এই দেখুন রেডি হয়ে গেছি। আর এদিকে ব্যাগ গুছাবো, এখনো রেডি সবকিছু নিয়ে নি। আজকে ওখানে রাত থাকার ব্যাপার আছে, মানে ব্যাগে সবকিছু ভরিনি, এই ভরবো সবে মাত্র। আর এই যে বেডশিটটা দেখতে পাচ্ছেন কালকে নিয়ে এসেছি, এটা নতুন, আমি ইউজ করতে শুরু করে দিয়েছি। নতুন জিনিস না ইউজ করলে আমার ঘুম আসে না। তো যাই হোক, এখন রেডি হয়ে গেছি। এখন 9টা 15 বাজে, অনেকটা লেট হয়ে গেছি, প্রায় প্রত্যেকদিন এরকমই হচ্ছে। তো চলুন খাওয়া দাওয়া করি না, এখনো খাওয়া দাওয়া করে বেরিয়ে যাই স্টেশনের দিকে। তো আপনাদের সঙ্গে তারপরে কথা বলছি। তো এখন যাচ্ছি স্টেশনে, তো চলুন যাই। যদি ট্রেনটা পেয়ে যাই তো খুব ভালো হবে। 9টা 52, আমি এইমাত্র সাইকেল রাখলাম, তো ট্রেনটা চেক করলাম, তো দেখছি বেহুলা বেরিয়ে গেছে। তো পরের ট্রেনটা যেতে হবে। শীতকালে সকালবেলা এত তাড়াহুড়ো করে হয় না। তো চলুন স্টেশনে যাই, গিয়ে আপনাদের বৃত্তান্ত বলছি। তো এখন বাজে 9টা 54, আপনাদের যে কথাটা বলার, যে 9টা 54 গাড়ি ঢুকেছে একদিন, 9টা 56, 9টা 58, 10টা 6ও গাড়ি ঢুকেছে। তো আজকে 9:30 গাড়িটা বেরিয়ে গেছে প্রায় আপনার ধরুন 9টা 42-এর দিকে। তো যেদিন লেট হয় তো সেদিন গাড়ি তাড়াতাড়ি আসে, যে গাড়ি তাড়াতাড়ি আসে সেদিন আমার লেট হয়। তো এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু এখন শীতকালের কন্ডিশন, তো তাই সকালবেলায় খাবার নিয়ে যাওয়ার ব্যাপার আছে। তো সেইখানে একটু চাপাচাপি হয়ে যায় মায়ের। তো সেই জন্য মাকে বলি তুমি রিল্যাক্সে করো, কোনো চাপ নেই, পরের ট্রেনটা ধরে নেবো, কোনো ব্যাপার নেই। কারণ মায়ের দিকটা দেখতে হবে আগে, উনি সারাদিন পরিশ্রম করে পুরো বছর। তা আমার যেহেতু কাজ হয়ে গেছে এখন স্টার্ট, তো কোনো ব্যাপার নেই, শীতকালটা এরমভাবেই যাবে, আবার গরমকালে ঠিক হয়ে যাবে। তো চলুন দেখি কখন ট্রেন আসে। দেখতেই পাচ্ছেন এখন বাজে 10টা 17, এখন ট্রেন ঢুকলো। এই যে ট্রেন ঢুকে গেছে দেখতেই পাচ্ছেন। তো চলুন সমুদ্রগড় স্টেশনে নামি, দিয়ে আপনার সঙ্গে আবার কথা বলছি। এই সবে মাত্র ট্রেন ঢুকলো। তো দেখতেই পাচ্ছেন এই সবে মাত্র নামলাম এই ট্রেনটায় সমুদ্রগড়ে, ট্রেন মাত্র ছাড়লো। তো চলুন সামনে দেখায় মার্কেটটা কি অবস্থা আছে আপনাদের। তো দেখতেই পাচ্ছেন এটা সকালে মার্কেটের কন্ডিশন। এদিকে সব উচ্ছে লঙ্কা শশার অবস্থা দেখুন, এদিকে ঝিঙে, তারপরে এদিকে আদা রসুন সব কিছুই আছে, কপি। তারপরে মার্কেটে মোটামুটি ভিড়, খুব একটা বেশি ভিড় নেই। সামনে মার্কেটে ভিড় থাকতে পারে যে শুক্রবার, দাদুর বালতিতে দুধ আছে। আর এদিকে সব ফল মূল, পেছন মার্কেটেও খুব একটা ভিড় নেই, অল্প ভিড়। দেখতে পাচ্ছেন সবজির অবস্থা খুব একটা বেটার নয়, কিন্তু পেছন মার্কেটে অনেকটা ভিড় আছে। তো চলুন সামনের দিকে যাই, সামনে গিয়ে দেখাচ্ছি আপনাদের কি কন্ডিশন আছে না আছে। তো দেখতে পাচ্ছেন এটা মার্কেটের মিডিল পোর্শনে অতটা ভিড় নেই, ফাঁকা ফাঁকাই লাগছে। তো ট্রেনটা মোটামুটি ভিড় ছিল, আজ খুব একটা বেশি ভিড় ছিল না। চলুন সামনের পোর্শনটা দেখে গিয়ে কেমন ভিড় আছে না আছে। এদিকটা হচ্ছে পিছনের মার্কেটটা কন্ডিশন, মানে উপর মেন রাস্তা ওঠার আগে। তো এদিকেও খুব একটা ভিড় নেই, অল্প ভিড়। তো হাতে গোনা লোকজনই আছে বলতে গেলে। এদিকে ফলের দোকানে কিছু কিছু ফল কিনছে, 75% লোকজন যাচ্ছে স্টেশনে। তো চলুন যাই, মেন রাস্তার কি কন্ডিশন আছে আপনাদের দেখায়। আর যাবো আমাদের নতুন ঘরে হাটের কাছে, তো সেখানে যাব, তো রাস্তার কি কন্ডিশন আছে আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা মার্কেটের অবস্থা, দেখে গাঁদা ফুলগুলো টাটকা লাগছে। আর মার্কেটে সেরকম ভিড় নেই, হাতে গোনা লোকজনই বললে চলে। তো রাস্তাটা পার করে ওইদিকে যাব, তো আপনাদের দেখাচ্ছি। তো চলুন যাই ও ঘরে, ও হাটের কাছে গিয়ে আপনাদের সঙ্গে আবার কথা বলছি। চলে এসছি হাটের সামনে, দেখতেই পাচ্ছেন ভেতরে ফাঁকা, আজকে শনিবার হাট বন্ধ। আর সঞ্জিতদা ফোন করেছিল আজকে লেট হয়ে গেছি। তো চলুন দোকানে যাই, আগে দোকানটা খুলি, তারপর আপনাদের সঙ্গে কথা বলছি কি হচ্ছে না হচ্ছে, আপনাদের সব দেখাচ্ছি। তারপরে এদিকে দোকান খুলে এখন যাচ্ছি ও ঘরে, একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, আপনাদের দোকান খোলা দেখানো পারিনি। তো পরে আবার দেখাবো দোকানের কন্ডিশন কি আছে না আছে। এখন যাবো ও ঘরে কিছু শাড়ি আনতে, এই ঘরে জলের বোতল নেই, সব ও ঘরে চলে গেছে সেই জলের বোতল আনতে। তো চলুন ও ঘরে যাই, দিয়ে কাজ মিটেই আপনাদের দেখাচ্ছি কি করছি। তো দেখতেই পাচ্ছেন এখন চলে এসেছি এই ঘরে, আর সকালের ভিউয়ের কন্ডিশন এটা খুব ভালো লাগছে। আর এদিকে শাড়ি নিয়ে নিয়েছি, এদিকে জলের বোতল নিয়ে নিয়েছি। তো এই বস্তা বার করে নিই, কারণ হচ্ছে আমরা বেশিরভাগ সময় এখন আজকে ওই ঘরে থাকবো। তো পরে যদি এই ঘরে আসি ভিডিও বানাতে বা কোনো কারণে, তখন এই ঘর থেকে সব বার করে পরিষ্কার করে নেবো, তাই না, বাইরে পড়ে থাকবে। তো সেক্ষেত্রে এখন আর বার করিনি। তো চলুন যাই ও ঘরে, দিয়ে আপনার সঙ্গে আবার পরে কথা বলছি কি করছি না করছি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখন এসেছিলাম বস্তা নিতে, আমার হাতে 3টে বস্তা, এদিকে একটা দুটো আর এখানে 3টে। তো এই বস্তাগুলো যাবে আমাদের, মাল পার্সেল হবে, আসাম যাবে। আসাম দুদিন আগে ত্রিপুরা গেল। তো এইভাবেই আমাদের মাল যাচ্ছে, নিশ্চিন্তে নির্ভাবনায় সবাই মাল নিচ্ছে। আপনারাও যদি কেউ পছন্দ করেন যে কোনো মাল দাদাভাই শাড়ির পেজ বা দাদাভাই শাড়ির চ্যানেল থেকে,
তো এইভাবে আমাদের খুব ভালোভাবে মাল পারচেস করানো হয়, আপনাদেরকে খুব ভালোভাবে মাল দেওয়া হয়। তো এটাই বলার ছিল যে যাচ্ছে আমাদের মাল, সবাই নিচ্ছে, আপনারাও নিন, ভালো হবে জিনিসটা। তো আমাদের এখন একটা মাল যাচ্ছে, এটা যাবে অন্য স্টেটে, সেটা গুজরাটে। তো মালটা দেখতে পাচ্ছেন কিভাবে আমরা প্যাকিং করছি, একদম নিট অ্যান্ড ক্লিনভাবে এবং ওপরে কাগজ দিয়ে আমরা পেপার কেটে, এই বস্তার সঙ্গে চিন কাগজ থাকে না, সেই চিন কাগজ আমরা আলাদাভাবে কেটে দিই, যদি কোনো বৃষ্টি পায় বা কোনো জল টল পায়, ট্রান্সপোর্টের মাধ্যমে যাবে। তো এখানে সব মাল রেডি হয়ে গেছে, এখন আমরা ভরছি। এদিকেও কিছু মাল যাবে, যে শাড়ি আপনাদের দেখালাম। তো এইভাবে আমরা মাল প্যাকিং করে পাঠাই, দেখতেই পাচ্ছেন। তো আপনারা নিশ্চিন্তে নির্ভাবনায় মাল নিতে পারেন দাদাভাই শাড়ির পেজে, দাদাভাই শাড়ির অফিসিয়াল চ্যানেলে। আপনারা গিয়ে যে কোনো শাড়ি এইভাবে পছন্দ করে আপনারা নিশ্চিন্তে মাল নিতে পারেন। এইভাবে আমাদের প্যাকেজিং হয়, দেখতেই পাচ্ছেন। তো যখন আপনার নেওয়ার মন হবে, তো আপনি নিশ্চিন্তে নির্ভাবনায় মাল নিতে পারেন। তো আমরা এখন যাচ্ছি এই পার্সেলগুলো দিতে। আপনাদের আগের ভিডিও দেখালাম আমরা কিরম করে কি পার্সেল করছি না করছি। এদিকে একটা পার্সেল আছে, এদিকে একটা পার্সেল আছে, একটা আসাম, একটা গুজরাট, এই দুটো যাবে অন্য স্টেশন। আমাদের নিশ্চিন্তে নির্ভাবনায় সবাই মাল পার্চেস করছে, আর প্যাকিং দেখেই বুঝতে পারছেন একদম প্রিমিয়াম প্যাকিং হয়েছে, যেটা মানুষ সবাই এক্সপেক্ট করে তার থেকেও মানে বাইরে করার চেষ্টা করি, মানে আরও ভালো দেওয়ার চেষ্টা করি আমরা। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই দুটো মাল যাচ্ছে, আরও মাল যায়, সেগুলো সব দেওয়া হয় না, সব দিন সমান হয় না। তো আপনারা নিশ্চিন্তে নির্ভাবনায় মাল পারচেস করতে পারবেন আমাদের থেকে। দাদাভাই শাড়ির পেজে এবং অফিসিয়াল চ্যানেলে যে শাড়িগুলো ভিডিও আপনারা দেখছেন, আপনারা যদি ভাবেন যে শাড়িগুলো নিতে পারবো কি না, তো আমরা অবশ্যই আপনারা নিতে পারবেন। আমরা ঠিক এরকমভাবেই প্যাকিং করে দিই আপনাদের, যেরকম বলবেন সেরকম মাধ্যম দিয়ে আমরা পাঠাবো আপনাদের। তো এখন হয়ে গেল বিকাল, এখন আমি যাচ্ছি ও ঘরে, এক বান্ডেল শাড়ি নিয়ে আসবো, মাইকটা নিয়ে আসবো, আর ফিতে নিয়ে আসবো। তো দুপুরে খাওয়া দাওয়া করে আমি একটু রেস্ট নিলাম, আমরা একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে আজকে রাত থাকার ব্যাপার আছে যেহেতু, তো দাদা কী করবে, মাইকটা হয়তো ভিডিও বানাবে, যাব নিয়ে। আর ফিতে হয়তো কোনো শাড়ি ফাড়ি বাঁধতে হবে, একটা বান্ডিল লাগবে শাড়ির, ওইটা ডিজাইনটাই ঘরে নেই। তো চলুন যাই, ও ঘরে যাচ্ছি। আবার ও ঘর থেকে যখন আসবো হয়তো দেখাবো আপনাদের কি নিয়ে আসছি না আসছি। তারপরে তো আজকে রাত পর্যন্ত দেখাবো কী করছি না করছি। তো জুড়ে থাকুন ব্লগে, এখন যাই ও ঘরে। তো দেখতে পাচ্ছেন এখন এসছি হাটে, আর এই যে আশিস বাবু, রূপম বাবু সব বসে আছে। ক্যামেরা চালু করলে এদের মুখ যেন লজ্জা পেয়ে যায়। এটা কি হচ্ছে, হাসির ভিডিও? আচ্ছা আচ্ছা, বেশ। দেখো এই দেখুন, দেখতে পাচ্ছেন চলে এসছি হাটে সন্ধ্যেবেলায়। এখানে কোনো লোক নেই, এমনিতে আজকে খুব ঠান্ডা পড়েছে, আর সন্ধ্যেবেলার কন্ডিশন এটা। ওই দেখুন, ওটা রাহুল দাদের দোকান, ওই যে এই যে দেখা যাচ্ছে, এটা রাহুল দাদের দোকান, আর এটা রূপমদের দোকান। সূত্রধর কি দেখাচ্ছে আপনাদের দোকানটা, এই হাতে ঢুকেই সামনে ML সূত্রধর শাড়ি সেন্টার, ভালো সুন্দর। হ্যাঁ বসবো, হ্যাঁ বসবো, একটু যাবো, কারেন্ট নেই, লাইন চলে গেছে তো। হ্যাঁ আসছি, লাইন চলে গেছে, আমি যাবো এক্ষুনি, একবার এসছিলাম বলে। তুমি কোথায় যাবে এখন? কোথায়? চলো চলো বেরোয়। আচ্ছা চলো ঘুরে আসি, পরে আসছি তাহলে, পরে আসছি, আমি থাকবো তো, পরে আসছি। দেখতেই পেলেন তা হাটে এসেছি, এদিকে হাটের কন্ডিশন বর্তমানে এটাই। তো চলুন আবার ঘরের দিকে যাই, এই আপনাদের দেখাচ্ছি। আজকের সঙ্গে কথা বললাম, ও বসতে বললো, আমি বসলাম না, পরে আবার আসবো যখন তখন বসবো। এখন কারেন্ট চলে গেছে, এদিকে ঘরের লাইন মানে লাইট নেই, জল ফুরিয়ে গেছে, জলওয়ালাকে ফোন করা হলো, সে আসবে, তারপরে জল পাবো। তো জলটা নিই, দিয়ে আবার আপনাদের সঙ্গে যাব। আমি একটা উইঞ্চিটা নেবো, আমি আর আমার বাবার। তো উইঞ্চিটা নিতে যাবো যখন, তখন আপনাদের দেখাচ্ছি, আমি আর সঞ্জিত দাই যাবো। তো এখন লাইন আসুক, তো উইঞ্চিটারটা নিতে যাবো যখন, তখন আপনাদের সঙ্গে কথা বলবো। এখানে জল ভরা হচ্ছে, এই ক্যাম্পারওয়ালা চলে এসছে। তোমরা জল ভরতে কত নাও এখানে? 10 টাকা করে নাও না? এই জল 10 টাকা করে নাও। তো আমাদের এখানে কত নেই জানো? মিনিমাম 30 টাকা। তো দেখতেই পাচ্ছেন 10 টাকায় জল ভরা হয়ে গেছে। তো এখন চলে এসছে কারেন্ট, এদিকে জল নেওয়া দেখালাম আপনাদের। তো এখানে কত টাকা করে কি জল নেয় দেখালাম, আর আমাদের ওখানে কত নেয় সেটাও বললাম। তো এখন যাচ্ছি উইঞ্চিটার কিনতে, যদি পছন্দ হয়, বাজেট ফ্রেন্ডলি হয়, তাহলে নিতে পারবো, আমাদের বেডিংপত্র করব। তো দেখাচ্ছি আপনাদের কি নিয়ে এসছি না এসছি। এই যে এটা বাপির, আর এর পরেরটা আমার, দুটো সেম কালার। তো এটাই দেখানো ছিল আপনাদের। তো আমরা যাচ্ছি এখন রাতে ডিনার করতে। আপনাদের আগের ভিডিও দেখালাম যে উইঞ্চিটার কী কী নিয়েছি না নিয়েছি, বাবাটা দুজনকার সেম কালারই নিয়েছি, যে কালারগুলো খুব সুন্দর, কোয়ালিটিও খুব ভালো। তো চলুন আবার অন্য একটা ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।